أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في مضاجعهم رواه أبو داود وأيضا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياريها الصباح يوما إلى أرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والصلاة والسلام على رسول الله বেলতলী লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও কবরবাসী মুর্দেগানের সালে সাওয়া উপলক্ষে আয়োজিত 14তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত সহসভাপতিগণ, জনাব হাজী আব্দুল সঈদ সাহেব, জনাব মোহাম্মদ ময়না মিয়া সাহেব, জনাব আব্দুল মানাব সাহেব, জনাব মোহাম্মদ নজির মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালক, আমলাত পরিবেশনকারীগণ, আরও যারা আছেন, পোস্টারে অনেকের নাম দেখতেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা ইসালে সওয়াবের মাহফিল, বুঝেন তো, ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো, মুর্দাগণের রুহের উপরে সওয়াব পৌঁছানো। আজকের এই মাহফিলটা আমার জন্য একটা স্মরণীয় মাহফিল, কারণ সভাপতির পরে আছেন প্রধান অতিথি, সহসভাপতি, সহসভাপতির প্রধান অতিথি, এরপরে আমি খামাখা অতিথি, এরপরে যা আছেন সব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সব আমাদের ছাত্র, সব। মৌলানা আব্দুল আলী আল কাদিরি আমাদের কৃতি ছাত্র, মৌলানা জাকির হুসাইন আমার আগে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন, বয়ান করছেন, মৌলানা আবু সাইদ সহ, কারি মুজাম্মিল নাইম, কারি আব্দুল বাসিত, মৌলানা বদরুদ্দিন, মৌলানা কারি শামসুল হক, সব আপনাদের এলাকার গৌরব এবং আমাদের ছাত্র। আলহামদুলিল্লাহ, পোস্টারটা ঘরে বসে যখন দেখছিলাম তখন বুকটা ভরে গেছে যে আমাদের কিছু ছেলে আমরা যাদের কাছ থেকে দুয়ার আশা করতে পারি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত উসিলা করে আল্লাহ যেন আমাদের
আখিরাতের নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে বলুন আমিন। হাজিরিন, বক্তা আপনাদের অনেক, প্রধান বক্তা আসতেছেন, প্রধান অতিথিও সম্ভবত চলে আসছেন ইনশাল্লাহ। আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আমি বেশি লম্বা সময় আপনাদের কষ্ট দিব না। কিছু মানুষ একত্র দিয়ে গল্প করে না, গফ করুন না গফ। আজকে কিছু না হয় গফ করলাম, ওয়াজ তো অনেক করছি আলহামদুলিল্লাহ। আপনারা সম্মান করে মায়া করে দাওয়াত দিয়েছেন, এই জন্য উপস্থিত হওয়া, হাজিরা দেওয়া। মাদ্রাসা ছুটি এই সুবাদে বাড়িতে থাকি। ফোন দিয়েছেন আমাদের শামসুল হক, বললাম আমার ছুটি দেওয়া যায় না। না হুজুর, আপনি আসতে হবে, এই জন্য আসছি মূলত। আমি মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে রাসূল পাকের একখানা হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের এই দুটো অংশ থেকে আমি কিছু কথা বলার আশা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমরা যে কথাগুলো বলি এবং শুনি, আল্লাহ যেন আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় হবে কার? আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। কোরআন সে আয়াতে আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী যারা, তারা হলো ওই সমস্ত লোক যারা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। বলুন সুবহানাল্লাহ। বহু ধন সম্পদের মালিক, বলে আলহামদুলিল্লাহ। হাইফাই অবস্থায় আছে, বলে আলহামদুলিল্লাহ। নাইফাই অবস্থা খারাপ, বলে আলহামদুলিল্লাহ। সুস্থ আছে, বলে আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। এই শ্রেণীর মানুষ ইমানদার বান্দাবান্দি যারা আল্লাহর আদালতে, তারা সর্বপ্রথম মাপ পেয়ে ক্ষমা লাভ করে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামতটা যদি আমরা লাভ করতে হয়, আমাদের কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায়কারী বান্দা হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। দুইটা জিনিস যদি এটার সঠিক ব্যবহার আমরা না করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করেছেন, কোরআন শরীফের মধ্যে সতর্ক করেছেন, আমরা ধ্বংস হয়ে যাব। আমরা কি ধ্বংস হইতে চাই? কেউই ধ্বংস হইতে চায়। ধ্বংস পর্যন্ত তোর ধ্বংস করিবা, তুই মর। কয় না মানুষের বেজার হইয়া অভিশাপ দিয়ে। তো আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গায় বলেছেন, সময়ের শপথ করে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ইমানদার ক্ষতিগ্রস্ত নয়, লাভবান। বলুন সুবহানাল্লাহ। ইমানদারের দুনিয়া আছে, আবার আখিরাতও আছে। দুনিয়া আছে, আবার আখিরাত আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইমানদারদের লক্ষ্য করে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দুইটি বিষয়ের কথা বলেছেন। কয়টি কথা বলেন? কয়টি কথা কইতে পারেন না? মানে একজন আসেননি আমার সামনে, যারাই আসেন, আর বেশি মানুষ হওয়ার দরকার নেই। তারা যেখানে আছেন তখন সিন্নি জেবলা তখন দুইটা রোয়াল নিয়ত করি আইব, 2 প্যাকেট নিয়ে লইতে পারে, বেজার হইল।
উনি লেইছে নি আবার মাইকে উনি লেইছে। এটা দুঃখজনক। দেখেন এই মাহফিলটা আপনার আমার জন্য শেষ মাহফিল হইতে পারে, কথা ঠিক না? গত বছর অনেক ছিল, এবার নাই। আবার আগামী বছর আমরা যারা আছি অনেকেই থাকার 100 ভাগ নিশ্চয়তা নাই, 50-50 থাকতে পারি, আবার নাও থাকতে পারি। এই জন্য এটারে নিয়ামত মনে করবেন। আবার আপনারা তো মাহফিলের পোস্টারের মধ্যে লিখছেন সুন্দর করে, ছেলেরা লিখছে কবরবাসী মর্দেগানের ইসালে সব। এমন কোনো মানুষ নাই যার কেউ না কেউ কবরে নেই, কথা ঠিক না? এই জন্য কবরবাসী আপনার আপনজনের কথা স্মরণ করে মাহফিলে এসে বসে যান, তাদের স্মরণ করেন, আপনি লাভবান হবেন। আপনি যখন থাকবেন না, আপনার পরবর্তী যারা, তারাও ঠিক এমনি ভাবে জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি ভালো কাজ করবেন, তার ভালো বিনিময় আপনার জন্য অপেক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমানদারদের ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার, তোমার দুইটা জিনিস, কয়টি? কথা বলবেন, কয়টি? দুইটি জিনিস, দুইটা বস্তু তুমি ধ্বংসের মধ্যে ফেলে দিও, নষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। 1 নম্বরে মাল, সম্পদ। কথা বুঝেন তো? ধন সম্পদ, যেটার জন্য সকলের ব্যস্ততা। আল্লাহ বলেন, তোমার আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদ নষ্ট করিও না, ধ্বংস করিও না, ক্ষতিগ্রস্ততার মধ্যে ফেলে দিও না। 1 নম্বর হলো সম্পদ, যারে আল্লাহ যা দিয়েছেন। সবাইকে সম্পদশালী দুনিয়াতে না, সব সম্পদশালী হইলে তো সমস্যা, বিশাল সমস্যা। এই জন্য ধনী গরিব, বেশি সম্পদের মালিক কম সম্পদের মালিক হয়, এটা কার ফয়সালা, কার সিদ্ধান্ত? কথা বলেন। আপনার আল্লাহ যে অবস্থায় রাখছেন, আপনি সেই অবস্থার উপরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এটা ঈমানের 1 নম্বর স্তর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার সম্পদ সঠিকভাবে ব্যবহার করবা। আমরা সম্পদ অর্জনেও সঠিক নীতি গ্রহণ করি না, সম্পদ খরচের ব্যাপারেও সঠিক নীতি। আমার কথা বুঝেন তো? কথা বুঝেন তো? অনেক দিক থেকে আমরা ইসলাম থেকে, মুসলমানিত্ব থেকে, ইমানদারির থেকে বহু দূরে। এমন কোনো বিষয় নাই, সেক্টর নাই যে সেক্টর আমরা ইসলাম মুসলমানিত্ব থেকে দূরে সরে যাই নাই। দিন কি সূরজ ডুব রহা है हम लोगों के सामने, तुझे महशर क्या जवाब है मुस्तफा की सामने। কালকে করব, আরো পরে, আরো সময় আছে, এরকম চিন্তা করে করে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কথা ঠিক না? আল্লাহ বলে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। 1 নম্বরে তুমি ধ্বংসের মধ্যে ফেলে দিও না, নষ্ট করে দিও না তোমার সম্পদ। ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তানাদি। সম্পদকে আপনি অর্জন করবেন হালাল উপায়। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। কিয়ামতের দিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। লা তাজুলু কাদামাই ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলু আন খামসিন ইলা আখিরিল হাদিস। কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা বান্দি, আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত,
একটা পাও সামনের দিকে আগাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো কোত্থেকে কিভাবে আপনি টাকা পয়সা মাল বানাইছেন, কথা বুঝেছেন? কোন পদ্ধতিতে আপনি সম্পদের মালিক হয়েছে, হালাল নাকি হারাম উপায়? কাউরে ঠকছেননি, কারো জুলুম করছেননি, কারো হক নষ্ট করছেননি, আসেনি না? নাই আসেনি? ইমামতি ছুটতো না, ছুটবো তাকলে না ছুটতো, কথা বুঝেছেন? কোনো ভয় নেই। শীতের দিন দুই ছেলে একটা আটটা লগে গপ করে, এখন তো বেতন নাই, আগের দিনের কিচ্ছা। কয় বেটা শীতের দিন ফরা না ফরলে কোনো ভয় নাই, ভয়কার লাগে। যে মোটা জ্যাকেট লাগাইছে সারে ফিটা দিলে জামাই তো নয় ভিতরে, কথা বুঝেছেন? অনেক বৈধ অবৈধ উপায়ে আপনি সম্পদের মালিকানা অর্জন করেছেন, এই জন্য আল্লাহর আদালতে আপনি ধরা পড়বেন। লম্বা কথা, কেউ যদি হারাম উপায়ে সম্পদ অর্জন করে, 1000 দিরহাম দিনার হাদিস শরীফ আসছে দিয়ে একটা কাপড় কিনলো, মানিস্তারা সাওবা, একটা পোশাক কিনলো 500 টাকা দিয়ে, মনে করে 499 টাকা হালাল, 1 টাকা হারাম, তার ওই কাপড়টা পুরাটাই হারাম। বলুন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা পরে সে নামাজ পড়বে, একটা নামাজও তার আল্লাহর দরবারে কবুল। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সাবধান করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ তুমি ধ্বংস করে দিও না। অর্জনের ব্যাপারেও সতর্ক থাকবে, হালাল উপায় অর্জিত হচ্ছে কিনা, খরচের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করবে। মাশাআল্লাহ, কিছু মানুষ পয়সার মালিক হইলে কি করবে দিশা পায় না, কি কাজে কেমনে যে পয়সা খরচ করবো ঠিক নেই, বিভিন্ন অন্যায় ভাবে টাকা খরচ করে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাওয়া পান করো কিন্তু অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আছে বলে আপনি ইচ্ছা মতো টাকা পয়সা অপ্রয়োজনে খরচ করবেন, এটা আল্লাহ এবং রাসূল অনুমোদন দেয় নাই। নিশ্চয়ই যারা অপচয় করে এরা শয়তানের ভাই। কার ভাই? আল্লাহ বলছেন কার ভাই? শয়তানের। অর্থাৎ আপনি শয়তানের কাজ করেন। গেল সম্পদ। ওয়ালা আওলাদুকুম, 2 নম্বর হলো আপনার সন্তান, এরা আপনি ঠিক মতো কাজে লাগাইবেন। মূলত আমাদের মসজিদের ইমাম সাহেবগণ জুমার দিনে যে কথাগুলো বলে খুতবার আলোকে, জুমার খুতবা কিন্তু আজকে নিয়ে আসছি, আপনাদের মসজিদের খুতবা আনছি। মূলত ওইটাই আসল ওয়াজ, এগুলাই আসল ওয়াজ। কথা বুঝেননি আমার? অনেক মূল্যবান কথা, কিন্তু আমরা তো সমস্যা, আমাদের সিস্টেমে অনেক লস। তো যাই হোক, আমি সেদিকে যাই না। আজকে মসজিদে নামাজ পড়াইছিলাম, জুমার ইমামতি করছি, আলহামদুলিল্লাহ। ওখানে খুতবাটা আলোচনা করছি, নিয়ত করছি খুতবার আলোচনাটা আজকে ওয়াজে করব। আল্লাহ সেভাবে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো সম্পদ, সন্তান। 1 নম্বর হলো আল্লাহ সাবধান করেছেন, তোমার সম্পদ ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না। ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তানদের তুমি নষ্ট করে দিও না, ধ্বংসের পথে ঠেলে দিও না। কার কথা বলছেন? সন্তানের কথা। সম্পদের পরে কিসের কথা? কয়টা বিষয়ের কথা? 2টা বিষয়। ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই 2টা বিষয়কে তুমি আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিও না। এখন সন্তানের প্রতি কি দায়িত্ববোধ আছে আপনার? আল্লাহ কেন বললেন তোমার সন্তান, তোমার সম্পদ তুমি নষ্ট করে দিও না? আমরা সব দিকেই আপনার ইসলামের রীতিনীতি বাদ দিয়ে ইচ্ছা মতো আমরা চলাফেরা করি, কথা ঠিক না? এই জন্য সন্তানের প্রতি আপনার দায়িত্ব হলো। হযরত আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিল হাদিস।
আমি আবু রাফি রাদিয়াল্লাহু বলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত হাসান রাদিয়াল্লাহুকে জন্ম দিলেন, আল্লাহর হাবিব তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে আজান দিলেন। বলুন সুবহানাল্লাহ। সন্তান জন্ম হওয়ার আগেই কিন্তু যারা মা হবেন, বাবা হবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কথা লম্বা। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, নবী রাসূলরা সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক কোরআন শরীফে নেক সন্তানের জন্য দোয়া শিক্ষা দিয়েছে। সব আছে, সব আছে, সব আছে। এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কথা কোরআন হাদিসে নাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের মা হবেন, বাবা হবেন, অথবা সন্তানের মা বাপ হয়ে গেছেন, আপনার দায়িত্ব শেষ নয়। মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব আছে। মা বাপের দায়িত্ব কি? একেবারে দুনিয়ার শেষ সময় পর্যন্ত সন্তানের প্রতি, আবার সন্তানেরও দায়িত্ব আছে। তো সন্তানের প্রতি প্রথম দায়িত্ব হলো তার ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন জন্মের পরে। আমার দেশে উল্টাটা, আবার ফুয়া হইলে দিব, ফুড়ি হইলে দিই না। কথা ঠিক না বেঠিক? হারাম কবিরা গুনাহ। সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া তারে তাওহীদ রিসালাতের দাওয়াত দিলেন, আল্লাহ এবং রাসূলের আহ্বান তার কানে পৌঁছে দিলেন, আর তারে জানিয়ে দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি দুনিয়ায় আসছো, আল্লাহ রাসূলের কথা তোমার কানে পৌঁছানো হলো। একদিন তোমার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তুমি দুনিয়ার থেকে একদিন বিদায় হয়ে যাবে। ওই বিদায়ের সময়ে তোমার জন্য যে জানাজা হবে, ওই জানাজায় আর আজানও থাকবে না, ইকামতও থাকবে না। আজকে তোমার আজান ইকামত দিয়ে দুনিয়ার সফরের, দুনিয়ার যাত্রা শুরু করে দেওয়া হলো। শেষ সময়ে তোমার আর আজান ইকামত ছাড়াই তোমারে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। কথা ঠিক না? এই জন্য আপনি আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হইল দিবেন, মেয়ে হইল, ছেলে হইল দিবেন, মেয়ে হইল হইল দিবা, ফুড়ি হইল। মনে থাকে যেন। এক নম্বর দায়িত্ব শুরু হলো। তারপরে আপনি তার সপ্তম দিবসের, জন্মের সপ্তম দিবসে আপনি আকিকা করবেন। মুস্তাহাব, উত্তম। আকিকার একটা মাসালা আছে। আপনি মুরব্বী বাবা যিনি বসা আছেন, আপনি আপনার আকিকা করতে পারবেন। যদি আপনার মা বাপ না করে থাকে কোনো কারণে, জীবনের যে কোনো সময়ে যে কোনো ব্যক্তি তার নিজের আকিকাটা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আকিকার ফজিলত আছে। তো আমার সময় কম। আল গোলাম মুরতাহুন্না বিআকিকাতাই, মানে সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। মানে বন্ধকি জিনিস দ্বারা যেমন পূর্ণ ফায়দা করা যায় না, তদ্রূপ আকিকা না দেওয়া পর্যন্ত সন্তান দ্বারাও পূর্ণ লাভবান হওয়া যায় না। আবার একটা বর্ণনা আছে, যে সন্তানের আকিকা আপনি করবেন, ওই সন্তান আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি তার সুন্দর নাম রাখবেন, তার মাথা মুন্ডন করবেন। এগুলো যদি না করেন, আল্লাহর সাবধানতা আছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর পথ থেকে তুমি এদের দূরে সরাইও না। আল্লাহর পথে না রেখে দূরে সরাইয়া তুমি এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সন্তান এবং সম্পদ। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমার সন্তান এবং সম্পদের যদি সঠিক ব্যবহার না করো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমার দুনিয়ার জীবনও ধ্বংসের মধ্যে, আখিরাতের জীবনও ধ্বংসের মধ্যে। বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আইয়ো মাওলানা, আইয়ো। জাযাকাল্লাহু তাআলা, আকরামাল্লাহু কামা আকরামানি। তো হাজিরিন, সন্তানের শুকরান, শুকরান, হাইয়াকাল্লাহ।
এই দুইটা জিনিস আমাদেরকে সতর্কতার সাথে, কিসের সাথে? সাবধানতার সাথে আমাদের সঠিক ব্যবহার করা চাই। আমরা সম্পদের ব্যাপারেও দায়িত্বহীন, আবার সন্তানের ব্যাপারেও দায়িত্বহীন। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান এবং সম্পদের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন, যেন আল্লাহর দরবারে জবাবদিহিতার থেকে আমরা বাঁচতে পারি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুরুতে বলছিলাম আমরা এখন উই আর মেকার অফ স্পিকার, আমরা এখন বক্তা তৈরি করি। এইখানে আপনার প্রধান অতিথি সাহেবের নামের পরে আমার নামটা লেখা হয়েছে। সব আলহামদুলিল্লাহ, নাজাতের জরিয়া আলহামদুলিল্লাহ বলো। এই জন্য আমি আর লম্বা করতে চাই না। আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের সোনার ছেলে হযরত মাওলানা মুফতি কারি আব্দুল আলী আল কাদরি সাহেব, তিনি আপনাদের মূল্যবান আলোচনা শোনাবেন। এলাকার অনেক মানুষই চেনা জানা মানুষ, আপনারা অনেক মায়া মহব্বত করে দাওয়াত দেন, এই জন্য হাজিরা দিছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন ওয়া তুব আলাইনা তাওবাতান নাসুহা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইলাহি ইয়াজুন্নুন নাসু বি খায়রা ওয়া ইন্নী আশারুন নাসি ইল্লাম তা'ফু আন্নী। আল্লাহ, আমরা এত বড় গুনাহগার, দুনিয়ার মানুষ যদি আমাদের গুনাহগুলোর কথা জানতো, আল্লাহ দুনিয়ার মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ, আপনার সত্তার নামের, গফফার নামের খাতিরে যেমনি করে, সত্তার নামের খাতিরে যেমনি করে আমাদের দুষ্গুলো ঢেকে রেখেছেন, গোপন করে রেখেছেন, গফফার নামের খাতিরে রাহমাতাল লিল আলামিনের খাতিরে মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। যেই মজলিসে উস্তাদের হাত, ছাত্রের হাত থাকে আল্লাহ, সেই মজলিসের দোয়া কবুল হয় বলে আমি জেনেছি মাহবুব। আল্লাহ, এই এলাকার সমস্ত মুর্দা মুসলমানদের মাফ করে দিন। এই মাহফিলকে আপনি কবুল করুন। যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ আপনি তাদের দুনিয়া আখিরাতে সাহায্য করুন। আল্লাহ, এই সমস্ত নেক মজলিস, নেক সন্তান, নেক উত্তরসূরিগণ, আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ, প্রতিটি সফরকে নিরাপদ করে দিন। দেশে বিদেশে যারা আছেন সালামতে রাখুন। এলাকার অনেক চেনা জানা মানুষের চেহারা চোখের সামনে বাঁচতেছে। আল্লাহ, যেমনি করে আমাদের মতো নাকাম মানুষদের তারা মহব্বত করে করে দুনিয়া ছেড়েছেন মাহবুব, আখিরাতের সফরে আপনার রহমতের নজরে আল্লাহ তাদের নিয়ে জান্নাত নসিব করে দিন। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।